জয়গুরু বন্দে পুরুষোত্তমম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের একদিন সন্তান পালন প্রসঙ্গে বললেন। তিনি বলছেন, একদিন হয়তো কথা প্রসঙ্গে বলছেন, আপনি আর আপনার স্ত্রী হয়তো গৌরাঙ্গদেবের গল্প করছেন। আপনি এমন করে হয়তো যে সে মুগ্ধ হয়ে আপনার চোখ মুখের দিকে চেয়ে ভাবছে, দেখছে, এর মধ্যে যেন গৌরাঙ্গদেবের আবির্ভাব ঘটেছে দেখছি। আহা কি সুন্দর! এমন হয়তো আপনারা সেই সময় ভাবমূর্তিতে মিলিত হলেন। সেই সন্তান হয়, সে জন্ম থেকে হয়তো বল ধরবে হরিবোল হরিবোল, কথা ফোটেনি, তবু আধো আধো কথায় হরিবোল তালটুকু ঠিক আছে। এই জন্য চাই মানব জীবনের বেড়া 10 বিধ সংস্কার। এক হচ্ছে গর্ভধারণ, পুংসবন, সীমন্তয়ন, জাতকর্ম, নামকরণ, নিষ্কামন, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, বিবাহ। শ্রী ঠাকুর বলছেন 10 বিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠাসার। নারীর নীতিতে বলা আছে, যাহাকে গর্ভে স্থান দিয়েছ মানুষ মূর্ত করিবে যাহাতে, গর্ভারম্ভ হইতে তাহার পরিচর্যা করিতে ভুলিও না। এই পরিচর্যা প্রথমত মানসিক, দ্বিতীয়ত শারীরিক। তোমার মনকে যতই নির্ভীক ও সৎ প্রফুল্ল রাখিতে পারিবে, তোমার গর্ভস্থ সন্তানও তাহাই উপভোগ করিবে। শরীরকে স্বাস্থ্য, কর্মপটুতায় ও পরিচ্ছন্নতায় যতই সুন্দর রাখিতে পারিবে, তোমার গর্ভস্থ সন্তান তাহাই উপভোগ করিবে, বুঝিয়া চলিও। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র অন্তঃসত্ত্বা সীতাদেবীকে কেন বাল্মীকির আশ্রমে পাঠিয়ে দিয়েছিলেন, এই নিয়ে অনেকের প্রশ্ন আছে, বিতর্ক আছে আমাদের মনে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এর অমৃতময় প্রবচনে জেনেছি তার আসল কারণ। অন্দরমহলে পরিচারিকারা তাকে তিতা বিরক্ত করে ছাড়ছিল। রাবণ কেমন দেখতে, সে কি করে, বেড়িয়া কতটা বিভৎস, এইসব প্রশ্নে ফলে সীতাদেবীর আমন অস্তিত্ব বিপর্যয় হতো। ওই খারাপ লাগা স্মৃতিগুলো অনুবর্তনায় অবিরাম নেগেটিভ ওয়েভ আসত, যার ফলে বর্ত যেত ওই গর্ভস্থ সন্তানের উপর। তাই অমন সিদ্ধান্ত গ্রহণ করলেন শ্রীরামচন্দ্র। এখানে তার ভুল বোঝাতে কোনো জায়গায় নেই। কি গর্ভাবস্থায় মহামণি বাল্মীকির আশ্রমে ঋষির মুখে শ্রীরামচন্দ্রের গুণগান ও শাস্ত্রের কথা শোনার ফলে লবকুশের জীবন অনেকটাই নিয়ন্ত্রিত হয়। কারণ সন্তানের মন কেমন হবে সেটা তার জন্মের আগেই নির্ধারণ হয়ে যায়। এই সম্বন্ধে মনীষী এল ডনকাস্টার বলেছেন, নবজাতক শিশুর বুদ্ধিবৃত্তির বিকাশ অনেকাংশ ঘটনাচক্রের উপর নির্ভর করলেও তার ভূমিষ্ঠ হওয়ার আগে তার মন কেমন হবে তা অমুক রূপে নির্ধারিত হয়ে যায়। একাধিক ফার্কেটেড ফিক্সড মাইন্ড হতে বাধ্য। শ্রী ঠাকুর বলেছেন, দৈহিক স্বেচ্ছায় মেয়েদের দ্বিধায় ফাটল ধরে, প্রযোজনে তাই নিয়ে এসে গর্ভেতে বীজ বরে। এবার আসে তাকে বড় করে তোলা। বাধা পদে পদেই টিভি কিংবা স্মার্টফোনের বিজ্ঞাপন শিশুকে দেখাচ্ছে লোভ করতে। সেও জানে অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল কী অফার দিচ্ছে, কখন সেটা দিচ্ছে, ডিসকাউন্ট করছে। রেটিংয়ে নিয়ে মা বাবাকে দেখেই শিখছে সে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, প্রাপ্যের অধিক পাওয়ার লোভ বাড়ায় দুঃখ, বাড়ায় ক্ষোভ। আবার যেটুকু চলে জীবন তারই অধিক চাও যখন, মনে রেখো লোভ রিপুতে নুয়ে দেছে তোমার মন। আর আপনার ঘরের শিশু বলছে, ইয়ে দিল মাগে মোর, জো চাহে হো যায়, কোকাকোলা এনজয়। আদিকালের আমের আচার করে খাওয়ার লোভ নয়। বিজ্ঞাপন বলছে, বৎসরান্তে স্মার্টফোন মডেল বদলাও, ঝকঝকে ব্র্যান্ডের জুতো জামা পরো, ওই দামি পানীয়, ওই মহার্ঘ ল্যাপটপ কম্পিউটার তোমার চাই। অ্যাপেল যদি নাও খাও, অ্যাপেলের আইফোন ছাড়া জীবন বৃথা। সেটা তো বাঁচাও মাই বাপ ও চিৎকার করে, বাপরে কি টেস্ট,
কি আর্তনাদ। ওকে কিছু বলে লাভ নেই, কারণ সে 12 মাসেই বাবা মায়ের ওই আসক্তি থেকে দেখে শিখেছে। শিশুমন ছোট বয়স থেকেই বড় জিনিস পাওয়ার জন্য হাত বাড়িয়েছে বড়দের গোচরে বা অগোচরেই ঘটে চলেছে ব্যাপারটা। ধীরে বয়ে চলা এই চড়ার স্রোতের কোথায় নিয়ে চলেছে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎকে। এখানেই বাবা মায়ের উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চেতাবনী, নিজ অভ্যাস ব্যবহার ঘৃণ্য রেখে যদি সন্তানের হাতে ভালো বলিস নিরবধি, উল্টো হবে পারবে না তা, ক্ষোভে ভরবে মন, অভ্যাসে আর ব্যবহারে থাকিস সচেতন। কানে তালা ধরিয়ে বিকট চিৎকার করে কনজিউমারিস্ট বলছে, কেন কেন আরও কেন, না মরে যাওয়া পর্যন্ত কিনে যাও। শুভবোধ, কল্যাণবোধ, সংসার সমাজের হিতের কথা চিন্তা করো না। শব্দ দূষণ ঘটছে, গাঁক গাঁক করে চলেছে ডিজিটাল মিডিয়া। শ্রবণযন্ত্র আর বিকল হতে বসেছে, আক্রান্ত হতে পারে শিশুর মস্তিষ্ক। এইসবের উপর এত সুদূরপ্রসারী ক্ষতিকর ফল যা রয়েছে মনের গহনে, তার কথা ভাবতে হবে সবার আগে। শ্রী বরদা বলতেন, খুব সাবধান, লোভ কারো না, লোভ করে ছাই স্বাদ এনো না, লোভের সঙ্গে পাপ, পাপ ঢুকলেই মনস্তাপ। শিশু কিশোরকে বেঝরে বোঝাতে হবে, ভাগ্য করে খেলে ভোগের আনন্দ 10 গুণ বেড়ে যায়, তখনই আসে তৃপ্তির উপভোগ, নইলে দুর্ভোগ বাড়তেই থাকে। শ্রী শ্রী